বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় সংখ্যায় বোয়িং এয়ারক্রাফট কিনছে। শুধু বিমান সম্প্রসারণ নয়, এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলও। বাংলাদেশ 25টি বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। বিষয়টি জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এটা শুধু নতুন উড়োজাহাজ কেনার খবর নয়, এর পেছনে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার একটি বড় পদক্ষেপ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরেই একটি সমস্যার মধ্য দিয়ে চলছে। সমস্যাটি হচ্ছে বাণিজ্য ঘাটতি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক ও তৈরি পণ্যের রপ্তানি বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি অনেক কম। এর ফলে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশ একটি ব্যালেন্স ডিসরাপ্টেড অর্থনীতি হয়ে দাঁড়াচ্ছে। এই ঘাটতি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে শুল্ক ও ট্যারিফের ক্ষেত্রে। তাই এই বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবেও নেওয়া হয়েছে বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। এছাড়াও আমদানি করা হবে সয়াবিন, তুলা ও গমের মতো কৃষিপণ্য। বাণিজ্য সচিব বলেন, এটা বোয়িং কোম্পানির সাথে বাণিজ্যিক লেনদেন, মার্কিন সরকারের সঙ্গে নয়। এ ধরনের বড় লেনদেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে। সেই সঙ্গে ভবিষ্যতে শুল্ক কমানোর আলোচনাতেও বাংলাদেশের পজিশন আরও শক্তিশালী হবে। এই বোয়িং ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ বিমানবহরকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চায়। আগে যেখানে 14টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা ছিল, এখন সেটি বাড়িয়ে 25-এ উন্নীত করা হয়েছে। তবে সচিব জানিয়েছেন, এই উড়োজাহাজগুলো দ্রুত হাতে পাওয়া যাবে না। বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী সময় নিয়ে সরবরাহ করবে। এই উদ্যোগ শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের একটি কৌশল।